হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন টাইপের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে যারা জেনারেলি অফিসে জব করেন বা শেয়ার বাজারে অতটা সময় দিতে পারেন না, অথচ শেয়ার বাজার থেকে পয়সা বানাতে চান এবং বড় মাপের একটা পয়সা বানাতে চান, তাদের জন্য। অনেকেই এটা বলে থাকেন যে শেয়ার বাজারে লং টার্ম ইনভেস্টিং করুন, বাট লং টার্ম ইনভেস্টিং কী করব সেটার জন্য মানে সঠিকভাবে কোনো দিশা দেখাতে পারেন না অনেকে। ইপিএস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস ইত্যাদি বিভিন্ন রকম অ্যানালিসিসের কথা আমরা জানি। তো সেই সমস্ত কিছু করে শেয়ার বাজার থেকে পয়সা বানানো বা শেয়ার নির্বাচন করাটা একটা বড় প্রবলেমেটিক ব্যাপার হয়ে দাঁড়ায় প্রত্যেকের কাছেই, এবং যে কারণে ম্যাক্সিমাম মানুষ সেই জায়গায় লস করেন, সেটা ট্রেডিংয়ের জন্য হোক বা ইনভেস্টিংয়ের জন্য হোক। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটু ড্রপ করলেই হার্টবিট বাড়তে থাকে এবং আপনি ঠিকভাবে সঠিক জায়গায় বাই করা বা সেল করা ইত্যাদি জিনিসগুলো করতে আপনার প্রবলেম হয় এবং শেয়ার বাজার থেকে পয়সা বের করাটা রীতিমতো ডিফিকাল্ট হয়ে পৌঁছায়। তো আজকে আমি প্রথমেই এমন একজনের গল্প বলবো, একটা গল্প দিয়ে শুরু করি। এটা আপনার কাছে ভীষণ ইন্সপিরেশনাল লাগবে এবং এই গল্পটা থেকে একটা বড় শিক্ষার বিষয়ও আছে। তো আজকে আমি কথা বলবো স্যার নিকোলাস ডারভাসকে নিয়ে। নিকোলাস ডারভাস ছিলেন অ্যাকচুয়ালি একজন হাঙ্গেরিয়ান এবং উনি ছিলেন একজন ডান্সার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজিদের যে অত্যাচার হাঙ্গেরিতে এবং সমস্ত জায়গায়, সেইগুলোতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি, এবং পরবর্তীকালে সেই সময়ে তিনি ডান্স করার সাথে সাথে শেয়ার বাজারে উনি ট্রেডিংটা শুরু করেন এবং ট্রেডিং এবং ইনভেস্টিং, উনি মূলত ইনভেস্টিংই করতেন, ট্রেডিং বলবো না। তো উনি ইনভেস্টিংয়ের কাজ শুরু করেন এবং ইনভেস্টিংয়ের কাজ শুরু করার পর তিনি যেটা করেন, তিনি কিছু শেয়ার নির্বাচন করতেন এবং সেই শেয়ারগুলো নির্বাচন করার পর সেই শেয়ারগুলোতে উনি ইনভেস্টমেন্ট করতেন রাইট টাইমে, এবং ইনভেস্টমেন্ট করার পর দেখা যেত উনি যে শেয়ারগুলো কিনেছেন সেই শেয়ারগুলো ধীরে 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 কিছুদিন পর প্রচণ্ড স্পিডে বাড়তে থাকতো এবং বাড়ার পরে তিনি প্রচুর পরিমাণে সম্পত্তির অধিকারী হয়েছিলেন। বেসিক্যালি তিনি একজন মাল্টিমিলিয়নিয়ার হয়েছিলেন সেই সময়ে, তৎকালীন সময়ে। তো স্যার নিকোলাস ডারভাসের যে থিওরি, এটা শেয়ার বাজারের প্রত্যেকের কাছেই একটা ভীষণ ইন্সপিরেশনাল স্টোরি। এই কারণেই তিনি বাড়িতে বসে সারাক্ষণ ধরে যে ট্রেডিং করব বা ইনভেস্টিং করব এর ওপর তিনি কনসেন্ট্রেট করেননি। তিনি তার যেটা ইচ্ছে গিয়েছিল, অর্থাৎ প্যাশন, সেটা ছিল ডান্স। তিনি ডান্সের ওপর বেশি ফোকাসড হয়ে গিয়েছিলেন এবং শেয়ার বাজারটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা রাইট ওয়েতে তিনি স্টক নির্বাচন করে বাই করতেন এবং হোল্ড করে থাকতেন এবং নির্দিষ্ট সময় গিয়ে তিনি সেই জিনিসটাকে সেল করতেন। এখন তার যে এই থিওরি মূলত শেয়ার বাজারে বক্স থিওরি নামে পরিচিত। তো আজকে আমরা শিখব সেই স্যার নিকোলাস ডারভাসের বক্স থিওরি, এবং বক্স থিওরি থেকে আমরা দেখব কিভাবে এখান থেকে হিউজ একটা রিটার্ন জেনারেট করা যায়। তো এটা আমার কোনো থিওরি নয়, এটা যারা করতে চান, আমি মূলত একজন ট্রেডার, আমি ট্রেডিং করে থাকি, কিন্তু যারা লং টার্ম ইনভেস্টিং করতে চান তাদের জন্য কেবলমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করে বা একটা বিশেষ প্রাইস প্যাটার্ন ইউজ করে আপনি নিকোলাস ডারভাসের এই বক্স থিওরিকে অ্যাপ্লাই করতে পারেন। তো বক্স থিওরি বেসিক্যালি কিছুই নয়, শেয়ারের একটা পার্ট হয় যে পার্টটাকে বলা হয় অ্যাকুমুলেশন এবং সেকেন্ড পার্টটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। তো স্যার নিকোলাস ডারভাস কী করতেন, যখন কোনো শেয়ারের চার্ট দেখতেন তিনি কী করতেন, এরকম একটা বক্স ড্র করতেন এবং উনি দেখতেন যে কোন শেয়ার সেই বক্সের মধ্যে দীর্ঘদিন ধরে আছে। এটা কিন্তু একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের ব্যাপার নয়, এটা ধরুন ফিউ উইকস থেকে শুরু করে ফিউ মান্থস, অনেক মাস ধরে আছে বা কয়েক বছর ধরে আছে। এরকম একটা বক্সের মধ্যে বন্দি রয়েছে কোন শেয়ারটা, খুব ছোট্ট একটা বক্সের মধ্যে। তারপরে সেই শেয়ারটা যখন এই বক্স ছেড়ে বেরোতো, সে বেরোনোর পর অর্থাৎ ব্রেকআউটের টাইমে উনি এই জায়গাতে বাই করতেন এবং তারপরে দেখা যেত এই শেয়ারটা ধীরে 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 একটা বিশাল উচ্চতায় চলে যেত এবং উনি মূলত স্টপ লস ট্রেল করতে 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 গিয়ে এর প্রফিটটাকে ক্যাপচার করতেন। যে থিওরিটা আমি কিছুটা আমার
এর আগে যে ভিডিও দিয়েছি সেখানে যে থিওরিটা বলেছি কিছুটা সেই থিওরি, সেম টাইপের থিওরি, কিন্তু এটা উনি মূলত করতেন উইকলি চার্টে, অর্থাৎ আপনি যদি কোনো উইকলি ব্রেকআউটে এই জাতীয় ট্রেড করেন সেটা অ্যাকচুয়ালি স্যার নিকোলাস ডারভাসের এই বক্স থিওরি সাপোর্টেড হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি টাইপের কথা বলছি, বা অ্যাকচুয়ালি আমি কি টাইপের ব্রেকআউট ট্রেড নিতে বলছি। অনেকেই ব্রেকআউট ট্রেড নিতে ভয় পান এবং ভাবেন যে আমি এই জায়গায় বাই করছি, এর ওপরে আর কিছু প্রাইস দেখতে পাচ্ছি না, কোন জায়গায় গিয়ে প্রাইস থামবে, প্রাইস বাড়ছে তো বাড়ছেই, কমছে তো কমছেই, ইত্যাদি হতে থাকে, রাইট। কিন্তু যদি আপনি সিস্টেমেটিক পদ্ধতিতে পুরো জিনিসটা করতে পারেন, এবং যার জন্য আমি এর আগে আমার সুপার ট্রেন্ডের সিস্টেম দিয়েছি, সেই সিস্টেমটাকে দেখুন, দেখলে আপনি এই টাইপের থিওরি বুঝতে পারবেন। এটা কিছুটা স্যার নিকোলাস ডারভাসের বক্স থিওরির মতো। যাই হোক, তো এইভাবে উনি দেখলেন যে শেয়ারগুলো বাড়তো, এবং যখন শেয়ারটা পড়ে তার আগেও ও এরকম একটা বক্সের মধ্যে, রেঞ্জের মধ্যে থাকে, রেঞ্জের মধ্যে থেকে হয় ও আবার ব্রেকআউট দেয়, বা এদিক দিয়ে ব্রেকডাউন দিয়ে ধপধপ করে পড়ে যায়। তো এরকম কোনো বক্স দেখলেই তিনি কি করতেন, একটু কষাস হয়ে যেতেন এবং সেই বক্সের তলায় স্টপ লস ট্রেল করে দিতেন। তো এইভাবে উনি বড় বড় ট্রেন্ড ক্যাপচার করতেন, এবং বড় বড় ট্রেন্ড ক্যাপচারের মাধ্যমে উনি হিউজ রিটার্ন কামিয়েছিলেন। তো আমরা আজকে চার্টে গিয়ে দেখব যে সেই স্যার নিকোলাস ডারভাসের যে থিওরি, সেই থিওরি কিভাবে ইন্ডিয়ান স্টক মার্কেটে বা যে কোনো রকম স্টক মার্কেটে মাল্টিবেগার স্টক ক্যাপচার করতে হেল্প করেছে। তো সেই জিনিসটার স্টাডিটা আজকে আমি জাস্ট আপনাদেরকে কিছুটা শো করব। তার জন্য আমি মূলত কয়েকটা স্টক এখানে নিচ্ছি। তো প্রথম নিচ্ছি আমি আদানি এন্টারপ্রাইজ। তো স্যার নিকোলাস ডারভাসের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী স্টক একটা দীর্ঘ সময় একটা স্মল রেঞ্জের মধ্যে থাকবে, রাইট। তো সেটাকে যদি আমি দেখি এখানে যে স্মল রেঞ্জের মধ্যে রয়েছে দীর্ঘ সময়, এখানে দেখুন আদানি এন্টারপ্রাইজ এই জায়গাতে মূলত মানে এইভাবেই রয়েছে, এবং থাকার ফলে দেখুন এই রেঞ্জটার বাইরে, এই যে রেঞ্জটা ছোট্ট একটা সরু রেঞ্জের মধ্যে দীর্ঘদিন ট্রেড করেছে, এটাকে আমি বলছি উইকলি চার্টে, কিন্তু এই জায়গায় দেখুন ডাব্লু সিলেক্ট করা আছে। তো তারপরে এই রেঞ্জটার যখন ব্রেকআউট হয়েছে, তারপরে দেখুন আদানি এন্টারপ্রাইজ কিন্তু একদম দাঁড়ায়নি, রীতিমতো উপরে উঠে গেছেন। তো কেউ যদি সুপার ট্রেন্ডের তলায় স্টপ লস দিয়ে দিয়ে এটাকে ট্রেল করতে পারেন, তাহলে কিন্তু এই বড় যে মানে ট্রেনটা হচ্ছে, এই ট্রেনটাকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন, এবং এই ট্রেনটা ক্যাপচারের মাধ্যমে আপনি মোটামুটি ধরে রাখুন এই 400 450 বাই করে 4000 4500 5000 কোনো একটা জায়গায় আপনি সেল করতে পারবেন, যে জায়গায় সুপার ট্রেন মূলত ব্রেক করছে, সেরকম একটা জায়গায় গিয়ে আপনি এই চার্টটাকে ধরুন, আপনি এই যে সুপার ট্রেন এই জায়গায় ব্রেক করছে 3300 3400, এই জায়গাতে গিয়ে কিন্তু আপনি স্টকটাকে সেল করতে পারবেন। তো যাই হোক, এইভাবে কিন্তু আদানি এন্টারপ্রাইজের মতো শেয়ার ক্যাপচার করা যেতে পারতো যদি আপনি প্রথম থেকে স্যার নিকোলাস ডারভাসের থিওরিকে অ্যাপ্লাই করতেন। এটা যে কোনো রকম মাল্টিবেগার স্টকের উইকলি চার্টে কিন্তু এই সেম প্যাটার্নটা দেখি আমরা। নেক্সট যাচ্ছি জুবিলিয়ান ফুড। জুবিলিয়ান ফুড ওয়ার্কসের ক্ষেত্রেও দেখুন এরকম একটা ছোট্ট রেঞ্জের মধ্যে দীর্ঘদিন ধরে ট্রেড করেছে, এবং এটা দেখুন একদিন দুদিন নয়, কিন্তু এটা মোটামুটি 5 বছর 7 বছর 8 বছর ধরে ট্রেড করেছে। সেই ট্রেডটার পরে যখন ও ব্রেকআউট দিয়ে বেরিয়েছে, দেখুন 200 টাকা, তার আগে দেখুন 200 টাকার নিচে কনস্ট্যান্ট ট্রেড করে গিয়েছে। এই জায়গাটায় এনার্জি নষ্ট করে লাভ নেই, যখন ওর বিজনেসে গ্রোথ আসবে, বিজনেস এস্টাবলিশমেন্ট টাইম এইটায় লেগেই যায় যে কোনো কোম্পানির ক্ষেত্রে। তো তারপরে যখন সে তার গ্রোথটা এসছে, তারপরে দেখুন এই 200-র পর থেকেও কিন্তু থামেনি, একদম স্ট্রেট ওয়ে 900 950 অবধি গিয়েছে, রাইট। তারপরে ও আবার ফল করতে শুরু করেছে, বিকজ বিজনেসের একটা ডাউন সাইকেলও থাকে। তো মূলত যদি উইকলি চার্ট আপনি ফলো করেন, আপনি মূলত মানে বিজনেসকেই অ্যাকচুয়ালি ফলো করছেন বলেই ধরে নেওয়া হয়। তো যারা যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারেন না, অথচ আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে মানে কোনো লং ট্রেন্ড ক্যাপচার করতে চান বা একজন ইনভেস্টারের মতো বিহেভিয়ার রাখতে চান, তারা কিন্তু এই মেথডটাকে ফলো করতে পারেন। যাই হোক, নেক্সট আমি যাচ্ছি এইচডিএফসি ব্যাংকের চার্ট। আপনি যদি দেখেন, দেখুন এইচডিএফসি ব্যাংকের চার্ট ধীরে 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 বেড়েছে, এবং একটা রেঞ্জের মধ্যে দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন একটা রেঞ্জের মধ্যে এই 200 ফুসো এই রেঞ্জটার মধ্যে
একটা দীর্ঘদিন ধরে টাইম স্পেন্ড করেছে। তারপর থেকে যখন ও ব্রেকআউট দিয়ে বেরোতে শুরু করেছে, হু 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 করে দেখুন ওটা উপরে উঠে গেছে, এবং এই 200-300 রেঞ্জ থেকে নেক্সট 5-7-10 বছরের মধ্যে কিন্তু ওটা 1200-1300 অর্থাৎ 6 গুণ 7 গুণ আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে আরও রিটার্ন দিয়েছে, এবং এইচডিএফসি ইজ স্টিল কন্টিনিউইং গিভিং দিস কাইন্ড অফ রিটার্ন, রাইট? তো সেই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টারের পার্সপেক্টিভ থেকে বিচার করতে চান, তাহলে কিন্তু আপনি অলওয়েজ এই সুপার ট্রেন্ডকে ইউজ করে এবং এই হায়ার রেঞ্জে ব্রেকআউট ট্রেড করে এবং বক্স থিওরিকে অ্যাপ্লাই করে আপনি যদি ট্রেডিং করেন, আপনার ট্রেডগুলো কিন্তু অসম্ভব সুন্দর হবে, এবং আপনি উইকলি চার্ট ফলো করতে পারেন যদি আপনি অফিস গোয়ার্স হন, বা আপনি স্টক নিয়ে যদি বেশি নাড়াঘাটা না করতে চান। আমি এরকম আরেকটা স্টক বলছি, সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস ভারতবর্ষের বাজারে বিখ্যাত স্টক, এবং প্রত্যেকেই এই স্টকটার এক্সাম্পল নেয় বিকজ এটা একটা হিউজ রিটার্ন জেনারেট করেছে পেন্ট ইন্ডাস্ট্রিতে। ঠিক সেম জিনিসটাই ঘটেছে, দেখুন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে 200-250 টাকা পর্যন্ত মানে ও দীর্ঘদিন ট্রেড করেছে, এবং দীর্ঘদিন বেসিক্যালি এশিয়ান পেন্টস দেখুন 100 টাকার নিচে ট্রেড করেছে। তারপরে 2009, 2010, 2011 থেকে ও কিন্তু বেরোতে শুরু করেছে, এবং তারপর থেকে ওর থামার কিন্তু কোনো মানে চিহ্নই পাওয়া যায়নি। 2-4 বার শর্ট কিছু ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে গিয়েছে। এটা যদি আপনি নিফটি চার্টের সাথে অ্যালাইন করেন, এটা কিন্তু সেম টাইপের অ্যানালিসিস হয়। তো দেখুন সেই তারপরে ও 250 থেকে শুরু করে টোটাল 3500 অবধি গিয়ে তারপরে ও একটা রিটার্ন করছে, বা এই জায়গায় একটা কনসলিডেশন করছে। এই কনসলিডেশনের ব্রেকআউট যদি হয়, তাহলে এশিয়ান পেন্টস আবার কিন্তু আবার র্যালি নিতে স্টার্ট করবে। তো যাই হোক, যেটা মোদ্দা কথা বলার সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেডে কনসেন্ট্রেট করুন, তাহলে এবং গ্রোথ স্টকের মধ্যে দিয়ে যান, তাহলে আপনি অবশ্যই দেখতে পাবেন। এবং উইকলি চার্ট যদি ফলো করেন, তাহলে দেখতে পাবেন খুব স্লো বাট স্টেডি আপনার কিন্তু একটা খুব ভালো রিটার্ন এবং খুব ভালো একটা গ্রোথ তৈরি হবে। আপনি সবসময় চেষ্টা করবেন যে ব্রেকআউট ট্রেড নিতে। ব্রেকআউট ট্রেড নিলে আপনার মনের মধ্যে যে সমস্ত ফিয়ারগুলো আছে, সেই ফিয়ারগুলো একদমই থাকবে না, এবং আপনি অলওয়েজ চেষ্টা করুন লাইফ টাইম হাই বা এই জায়গাতে ট্রেড করতে। অর্থাৎ শেয়ারটা যখন এরকম একটা জায়গার মধ্যে রয়েছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, শেয়ারটা যখন এই জোনটার মধ্যে রয়েছে, এই জোনটাকে যখন ক্রস করছে, অনেকেই ভাববেন যে ও বাবা, এর আগে তো এশিয়ান পেন্টস 150-এর উপরে কোনো দিনই ওঠেনি, 150 উঠে গেছে মানে এটা আর উপরে যাবে না। 2009 সালে অনেকেই হয়তো এই চিন্তা ভাবনা করেছিলেন এবং এশিয়ান পেন্টস নেননি, রাইট? তারা আজকে 2023 সালে দাঁড়িয়ে যখন এশিয়ান পেন্টসের দিকে তাকান, তারা কিন্তু এই ডিসিশনটাই একটা রিগ্রেট করেন। ঠিক সেই রকমভাবেই যখন আপনি কোনো একটা চার্টকে দেখতে পাবেন যে একটা দীর্ঘ সময় একটা প্রাইস রেঞ্জের মধ্যে থেকে সেই রেঞ্জটার একটা ব্রেকআউট দিচ্ছে, তখন অবশ্যই সেই স্টকটাকে কেনার চেষ্টা করবেন। এগুলো রেঞ্জ ব্রেকআউট বা বক্স থিওরি, যেটা স্যার নিকোলাস ডারভাস করেছিলেন, এবং করেছিলেন বলেই তিনি মাল্টিমিলেনিয়ার হয়েছিলেন। তো উইকলি চার্টে এটা ফলো করবেন। এটার জন্য আপনি কোনো রকম ডেলি চার্ট ফলো করবেন না, বা এই টাইপের কিছু করবেন না। আর অবশ্যই রিস্ক মেনটেন করে এবং মানে সঠিক পদ্ধতি অবলম্বন করে ব্রেকআউট ট্রেড করুন। ব্রেকআউট ট্রেড থেকে খুব ভালো পয়সা তৈরি হয়। যাই হোক, এটা বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের আরেকটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।